জানিস বন্ধু, পৃথিবীটা দিন দিন মেধাশূন্য হয়ে যাচ্ছে। কিভাবে? এই ধর, এরিস্টটল মারা গেল, নিউটন গত হয়েছে, আইনস্টাইন মরে ভূত হয়ে গেল, স্টিফেন হকিং এর স্বাস্থ্য খারাপ। আর এখন কয়েকদিন ধরে দেখতেছি আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। জানিস, গতবার আমি আফ্রিকার জঙ্গলে গিয়ে কতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার মেরেছি। আফ্রিকার জঙ্গলে তো রয়্যাল বেঙ্গল টাইগারই নেই, তুই মারবি কোথা থেকে? আহ, সব যদি আমি মেরেই ফেলি তাহলে থাকবে কোথা থেকে? শোন, আমি বিদেশে মিউজিকের উপর পড়াশোনা করেছি। যে কোনো কিবোর্ডে আমি সুর তুলতে পারি। তাহলে এই নে আমার ল্যাপটপের কিবোর্ড, এটাতে সুর তুলে দেখা। শুন বন্ধু, আমি যখন অভিনয় করতাম তখন দুঃখের দৃশ্যে এমন এক অভিনয় করেছিলাম যে দর্শকরা কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছিল। একবারে এক দুঃখের দৃশ্যে আমি অভিনয় করার পর দর্শকরা আমি মরে গেছি ভেবে কাটিয়ে নিয়ে হাজির হয়েছিল। শুধু কি তাই, ইন্স্যুরেন্স কোম্পানি পর্যন্ত আমার বউকে পলিসি বাবদ সকল পাওনা মিটিয়ে দিয়েছিল। দোস্ত, তোর কানে তুলা গুজা কেন? দোস্ত, আই এম ভেরি সরি। তোর কথা শুনতে পারতেছি না কারণ আমার কানে তুলা গুজা। শোন জন্টু, আগামী রোববার আমার জন্মদিন, সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস। অবশ্যই আসবো, কিন্তু তোর বাসার ঠিকানা তো জানি না। শোন, মালিবাগ মোড় থেকে ডান দিকে এসে বাম দিকের প্রথম গলিতে ঢুকে এগিয়ে ডান পাশের সরু গলিটা শেষ মাথায় আমাদের বাড়ি। বাড়ির 3 তলায় উঠে ডান পাশের দরজায় কনুই দিয়ে বেল বাজাবি। বেশ, আমি দরজা খুলে দেব। কনুই দিয়ে বেল বাজাতে হবে কেন? হাত দিয়ে বাজালে কি সমস্যা? ও মা, তোর হাতে উপহারের বক্স থাকবে না? তখন হাত দিয়ে বেল বাজাবি কি করে? বুঝলি বন্ধু, সামনের মাসে আমার স্ত্রীর জন্মদিন, কিন্তু আমার যা বলু মন, না জানি ওর জন্মদিনের কথা আমি ভুলে বসে থাকি। শুধু একবার বলে দেখ, সারা জীবন মনে রাখার মতো ব্যবস্থা হয়ে যাবে।